So men and girls, welcome to the class of punctuations for SSC. You will be very glad to know that this is a very easy topic, and even if you do not do the rules of the punctuation, only if you just continue the exercise and complete the board questions, you will have a proper knowledge on punctuation. So you can see that the time duration of this class is very little. For this will be a very short class, but for the examination preparation we have to do the punctuation, especially the test examination is knocking at the door for the HSC 25. So let's enjoy the final review. পাঞ্চুয়েশন মার্কস, প্রথমে আমরা তো সবাই জানি পাঞ্চুয়েশন কি, তাই তো, বিরাম চিহ্ন। বাট তারপরেও কিছু কিছুর ব্যবহার একটু দেখে রাখি, হ্যাঁ, আর এক্সারসাইজ করলেই হচ্ছে। আর সব পাঞ্চুয়েশন মোটামুটি সবাই পারো। তো যারা একটু উইক স্টুডেন্ট তারা দেখো বেশি স্লাইড না, অল্প কিছু স্লাইডই আসে এই পাঞ্চুয়েশনের উপর। তো প্রথমে দেখা যায় পাঞ্চুয়েশন আসলে কাজটা কি পাঞ্চুয়েশনের। পাঞ্চুয়েশন মার্কস আর সিম্বলস ইউজ টু ক্লারিফাই দ্য মিনিং অফ রিটেন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ পাঞ্চুয়েশন মার্ক কী করে, যে ল্যাঙ্গুয়েজটা লেখা হয় সেটাকে স্পষ্ট করে আরও। দে প্রোভাইড স্ট্রাকচার অ্যান্ড অর্গানাইজেশন টু রাইটিং, organization to writing, making it easier to read and understand. মানে পাঞ্চুয়েশন মূলত যে বক্তব্যটা সেটা আরও ক্লিয়ার করে। তোমার মানে যেসব শব্দ তোমার মানে যেসব এক্সপ্রেশন ওয়ার্ড দিয়েও প্রকাশ করা যায় না, সেগুলো পাঞ্চুয়েশনে স্পেসিফিক মানে নির্দিষ্টভাবে প্রকাশ করা যায়। তো তারপরে কি বলেছে, পাঞ্চুয়েশন মার্কস ক্যান ইনক্লুড পজ। এই পজ মানে কিন্তু ফুল স্টপ, ঠিক আছে। পজ অর্থ ফুল স্টপ, এই যে পজ মানে হচ্ছে ফুল স্টপ, ঠিক আছে। পজ নস মানে পজ ফুল স্টপ বলা যায় না, পজ মানে বিরতি বলা যায়। এখন ফুল স্টপ ডাইরেক্ট বলা যায় না, কারণ ফুল স্টপের আর একটা মিনিং পিরিয়ড বলা যায়, পিরিয়ড। যাই হোক, পজ এখানে ডাইরেক্ট ফুল স্টপ বলা যায় না, ঠিক আছে, এটা বাদ দাও, ডাইরেক্ট ফুল স্টপ বলা যাবে না, ঠিক আছে। পজ মানে থামায়, মানে ফুল স্টপই তো থামায়, তাই তো, বাট ডাইরেক্ট বলা যাবে না, কারণ কমা অল্প থামে আর ফুল স্টপ একটু বেশি সময় ধরে থামে সেটা। এমফ্যাসিস মানে কি, জোর দেওয়া। আর কোয়েশ্চেন মানে তো আমরা জানি কোয়েশ্চেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ব্যাপারে তাই, অ্যান্ড এবং আদার nuances of language that are difficult to convey with words alone. দেখলে, মানে যেগুলো কঠিন কনভে মানে বোঝানো, যেগুলো শুধুমাত্র ওয়ার্ড দিয়ে বোঝানো যায় না, তাদের জন্য পাঞ্চুয়েশন, ঠিক আছে। মানে পাঞ্চুয়েশনগুলো এমন একটা ভাব নিয়ে আসে, মানে ক্লারিফাই করে, যেটাকে বলে আমরা প্রথমে দেখলাম পাঞ্চুয়েশন ক্লারিফাই করে। যেসব কনসেপ্ট, যেসব টার্মগুলো আমরা ওয়ার্ড দিয়ে প্রকাশ করতে পারি না, সেগুলো পাঞ্চুয়েশন দিয়ে ভালোভাবে প্রকাশ করা যায় সেটা। তো হেয়ার আর সাম অফ দ্য মোস্ট কমন পাঞ্চুয়েশন মার্কস অ্যান্ড দেয়ার ফাংশনস মানে কি, কার্যাবলী। ওয়ার্ড মিনিং লেখো, আগেই বলেছি ওয়ার্ড মিনিং শিখা লাগবে, ঠিক আছে। ওয়ার্ড মিনিং আমাদের এক্সাক্ট মিনিং শিখা লাগবে। ফাংশন মানে কার্যাবলী, আর যে অরিজিনাল বই আছে না ফার্স্ট পেপার, ওইটার ওয়ার্ড মিনিং আমি বলেছি তো, দাগায় দাগায় পড়বা। বই মনে করো তুমি পড়ার পর তুমি ছাড়া বই কেউ বসবে না, এরকম ভাবে পড়বা, বুঝলে। তো কি, ফুল স্টপের ব্যবহার। ফুল স্টপ মার্কস দ্য এন্ড অফ এ ডিক্লারেটিভ সেন্টেন্স। ওই যে ফুল স্টপ মানে লাস্টে বসে, যেটা বেশি থামতে হয়। আর কমা একটু কম থামতে হয়। কমা ইন্ডিকেটস মানে নির্দেশ করে এ পজ বিটুইন পার্টস অফ এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের ভিতর অল্প একটু থামার জন্য কমা ব্যবহৃত হয়, ঠিক আছে। ওই যে একটা কথা আছে না, বাংলা সেকেন্ড পেপারে আছে, মানে এক পলক ফেলতে যতটুকু টাইম লাগে কমায় ততটুকু সময় থামতে হবে, ঠিক আছে। অর আইটেমস ইন এ লিস্ট, ঠিক আছে। কোন দ্রব্যাদি স্টেপে, যে এক্সাম্পলে বোঝা যাবে। দেখো, আই ওয়েন্ট টু দ্য স্টোর, মানে আরো সহজে বলা যায়, কমায় 1 সেকেন্ড থামতে হবে আর ফুল স্টপে 2 সেকেন্ড থামতে হবে, ঠিক আছে। আই ওয়েন্ট টু দ্য স্টোর, দ্য পার্ক অ্যান্ড দ্য লাইব্রেরি। আমি দোকানে গেছিলাম, পার্কে গেছিলাম, লাইব্রেরিতে গেছিলাম। অলদো ইট ওয়াজ রেইনিং, যদিও বৃষ্টি হচ্ছিল, উই ডিসাইডেড টু গো ফর এ ওয়াক। যদিও বৃষ্টি হচ্ছিল, আমরা তাও হাঁটতে বেরোনোর জন্য মনস্থির করলাম। নোট করে নাও, কাজে লাগবে। এই আমরা তো সবাই জানি, তারপরেও নোট করো, সমস্যা নেই তো। একবার লিখলে বানানগুলোও শুদ্ধ হবে, তাই না। এই যে তোমার ওয়ার্ড মিনিংগুলো আর একটু হবে, ক্লিয়ার হবে। নোট করো, ভিডিও পজ দিয়ে নোট করো।
ও আর একটা জিনিস যে নুয়ান্সেস, ঠিক আছে, এই নুয়ান্সেস এটা হচ্ছে সূক্ষ্মতা, ঠিক আছে, সূক্ষাতি সূক্ষ্মতা মানে অ্যান্ড আদার নুয়ান্সেস অফ ল্যাঙ্গুয়েজ মানে ভাষার প্রতি সূক্ষাতি সূক্ষ্ম দ্যাট আর ডিফিকাল্ট টু কনভে, মানে অতি সূক্ষাতি সূক্ষ্ম টার্ম যেগুলো ওয়ার্ড দিয়ে প্রকাশ করা যায় না, সেগুলো পাঞ্চুয়েশনের ব্যবহারে একটু ভালোভাবে প্রকাশ করা যায়। এই জন্য পাঞ্চুয়েশনের স্পেসিফিক একটু মিনিং আছে, নোট করে নাও ভিডিও পজ দিয়ে, ঠিক আছে। চলো নেক্সট। আচ্ছা, কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে, আমরা তো জানি কোয়েশ্চেন মার্ক ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোয়েশ্চেন মার্ক দ্য এন্ড অফ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর এক্সক্লেমেটরি, আচ্ছা কি রে, এক্সক্লেমেশন পয়েন্ট। আচ্ছা, দ্য এন্ড অফ অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সপ্রেসিং স্ট্রং ইমোশন, ঠিক আছে, মানে দৃঢ় আবেগ প্রকাশ করার জন্য, মানে আবেগ ভয় এগুলো প্রকাশ করার জন্য। এক্সাম্পল দেখো, দ্যাটস অ্যামেজিং, এটা অসাধারণ। ওয়াশ আউট মানে কি, এটা কিন্তু বেশ সুন্দর একটা সেন্টেন্স। ওয়াশ আউট মানে সাবধান, সাবধান, ওয়াচ আউট, সাবধান। আই ক্যান নট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করতে পারি না, তোমারও গার্লফ্রেন্ড আছে। অ্যাপোস্ট্রফি ইন্ডিকেটস পজেশন মানে কি, মালিকানা, পজেশন মানে মালিকানা, ঠিক আছে। অর দ্য ওমিশন অফ লেটার্স ইন কন্ট্রাকশন, ও আচ্ছা, কন্ট্রাকশন মানে যুক্তাক্ষর, যেখানে একটা দুটো ওয়ার্ড বাদ দেওয়া হয়। ওমিশন মানে কি, লেখো, বাদ দেওয়া, ঠিক আছে, ওমিশন মানে বাদ দেওয়া। এক্সাম্পল দেখো, দিস ইজ মাই সিস্টার্স কার্স, এই দেখো মালিকানা বুঝাইছে না, সিস্টার্স, এটা হলো প্রসেশন। দিস ইটস এ বিউটিফুল ডে, মানে ইটস এখানে কি ইজ হবে না, সেই ইজ ওই যে ইজ, ঠিক আছে, ইজের মানে যুক্তাক্ষর কন্ট্রাকশন বলা হয়, যেটা যুক্তাক্ষর, বুঝলে, কন্ট্রাকশন মানে সংক্ষিপ্ত, ওই সংক্ষিপ্ত অক্ষর, ঠিক আছে, যুক্তাক্ষর ঠিক না, সংক্ষিপ্ত অক্ষর। আচ্ছা, ইটস এ বিউটিফুল ডে, এটা একটা সুন্দর ডে, এটাও নোট করে নাও ভিডিও পজ করে। চলো নেক্সট। হ্যাঁ, কোটেশন মার্ক, ঠিক আছে, এই যে কোটেশন মার্ক, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কোটেশন মার্ক এইখানে যেগুলো বুঝাচ্ছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ন্যারেশনের ক্ষেত্রে কোটেশন মার্ক অবশ্যই লাগবে। একটা বক্তার স্পিচে কোটেশন পাঞ্চুয়েশনে কোটেশন মার্কটাই বেশি আসে, দেখা যাচ্ছে পাঞ্চুয়েশনের ভিতরে এখন তো তোমাদের শর্ট সিলেবাস এইচএসসি 25 যে যাদের শর্ট সিলেবাসের কারণে পাঞ্চুয়েশনের মার্ক বেড়ে গেছে, ওইখানে মনে হয় 14টা ভুল থাকে, আর অন্যান্য এখন মানে যে যে লং সিলেবাস ছিল যেটা, ওইটায় তোমার 10টা ছিল ভুল, মানে ইরোর, ঠিক আছে। আর এই শর্ট সিলেবাসে এই 0.5 করে 7 মার্ক, তাহলে 14টা কারেক্ট করতে হবে, ঠিক আছে। তো এর জন্য এই কোটেশনটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কোটেশন মানে কি, এটা বাংলা আছে উদ্ধৃত অক্ষর, ঠিক আছে, উদ্ধৃত চিহ্ন, ঠিক আছে। তো ইন ক্লোজ ডিরেক্ট কোটেশনস, এই যে ডিরেক্ট মানে সরাসরি, উদ্ধৃতি বোঝায়, উদ্ধৃতি, ঠিক আছে, উদ্ধৃতি বোঝায়। আর টাইটেল অফ সার্টেইন ওয়ার্ডস, অথবা বিভিন্ন ওয়ার্ডের টাইটেলে ব্যবহৃত হয়, ঠিক আছে, শিরোনামে ব্যবহৃত হয়। দেখো, টু বি অর নট টু বি, দ্যাটস ইজ দ্য কোয়েশ্চেন। হ্যামলেট ফেমাসলি পন্ডার্ড, ঠিক আছে, হ্যামলেট বলেছিলেন, ঠিক আছে, পন্ডার্ড বলেছিলেন যে এটা হতেও পারে নাও হতে পারে, এটাই হলো প্রশ্ন, যে এটা হতেও পারে আবার নাও হতে পারে। না, পন্ডেড ফেমাসলি পন্ডেড বলা না, এটা লেখো চিন্তা করা, ঠিক আছে, চিন্তা করা লেখো, চিন্তা করা পন্ডেড, ঠিক আছে, পন্ডেড মানে চিন্তা করাই লেখো। আচ্ছা, লাইফ ইজ হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ আর বিজি মেকিং আদার প্ল্যানস। লাইফ ইজ হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ আর বিজি মেকিং আদার প্ল্যানস, জন লেনন, ঠিক আছে। মানে ব্যস্ততার সময়, মানে তুমি অন্য কাজ করার সময়, জীবনে অন্যান্য কাজে যখন ব্যস্ত, মানে তোমার জীবনে হচ্ছে একটা, তুমি অন্য কাজে
ব্যস্ত আছো, ঠিক আছে? মানে এটা কেমনে বুঝাবো তোমারে? জন লিলন তো মনীষীর কথা, মানে তুমি দেখা যাচ্ছে পড়াশুনো তোমার পারপাস, তোমার মূল উদ্দেশ্য পড়াশুনো, কিন্তু তুমি মেয়েবাজি করতেছো, ঠিক আছে? আর এখানে তুমি বলতেছো এটাই আমার জীবন, তাই তো? তো জন লিলন ওইটাই বর্ণনা করেছে যে তুমি যখন অন্য কিছু করতে ব্যস্ত থাকো তখন জীবনে যে জিনিসটা ঘটে যায়, মানে কি, তুমি মেয়েবাজি করতে এখন ব্যস্ত, কিন্তু তোমার পড়াশুনো ভালো না করার কারণে তোমার ভালো রেজাল্ট হলো না, ঠিক আছে? তোমার বাবা মা অনেক আশা ভরসা নিয়ে পড়েছিল, তুমি লাইফে পুরো ফেল। তো ওইটা বোঝালো একটা সেন্টেন্সের মাধ্যমে আমাদের জন লিলন, বিখ্যাত দার্শনিক, দার্শনিক জন লিলন। যাই হোক, হবে হবে একটা, আমরা পাঞ্চুয়েশন করি। কি সেমিকলন, সেমিকলন কানেক্টস টু ইন্ডিপেন্ডেন্ট ক্লসেস অর সেপারেটস আইটেমস ইন এ কমপ্লেক্স লিস্ট, তাই তো? ওই দুটো ইন্ডিপেন্ডেন্ট মানে দুটো স্বাধীন ক্লজকে যুক্ত করে, অথবা দুটো দুটো আইটেম মানে দুই ধরনের আইটেমকে পৃথক করে জটিল বাক্যে। তো এক্সাম্পল দেখা যাচ্ছে দ্য ওয়েদার ওয়াজ ট্রিবল। ট্রিবল মানে কি? ভয়ানক। দেখো, ভয়ানক। উই ডিসাইডেড টু স্টে ইনসাইড, ইনডোর, ঠিক আছে? ইনডোর মানে আমরা ভেতরে থাকার মনস্থাপন করলাম, আমরা মানে ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিলাম যে আবহাওয়া ভয়ানক ছিল, তাই আমরা ভিতরে থাকার সিদ্ধান্ত নিলাম। শি ইজ ট্যালেন্টেড, শি ইজ এ ট্যালেন্টেড রাইটার। সে খুবই একজন ট্যালেন্টেড অর্থাৎ জ্ঞানী লেখক, লেখিকা। হার বুকস হ্যাভ ওন নিউমেরিয়াস অ্যাওয়ার্ডস। নিউমেরিয়াস মানে অসংখ্য, এটাও কিন্তু ভালো ইংলিশ, লেখো নতুন, অসংখ্য, অসংখ্য, অসংখ্য পুরস্কার, ঠিক আছে? তার বইগুলো অসংখ্য পুরস্কার অর্জিত করেছে, জয় করেছে। ভিডিও পজ দিয়ে এটাও নোট করে নাও। বিশেষ করে কোটেশন মার্কটা দেখো, এই যে কারো উক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, হ্যাঁ উক্তির ক্ষেত্রেই তো ব্যবহৃত হয় বেশি কোটেশন অথবা টাইটেল। ভিডিও পজ দিয়ে এটাও নোট করো। চলো নেক্সট, কোলন, ইন্ট্রোডিউস এ লিস্ট, এক্সপ্লেনেশন অর কোটেশন। আচ্ছা ঠিক আছে, এক্সাম্পল দেখো, আই নিড টু বাই দ্য ফলোয়িং আইটেমস। মেলস, এই যে মানে কি বলে ওটা, এই যে একটা লিস্টের সেই এই যে লিস্টের উদাহরণ এটা, লিস্ট মিল্ক এগ অ্যান্ড ব্রেড, কোলন ব্যবহৃত হয়েছে। দেয়ার ইজ অনলি ওয়ান থিং টু ডু, সারেন্ডার। একটা জিনিসই করার বাকি আছে, সেটা হলো আত্মসমর্পণ, আত্মসমর্পণ, ঠিক আছে? অ্যাজ শেক্সপিয়ার সেড, ও শেক্সপিয়ার ভাই, এর যেসব কথা, মানে পুরো আগুন আগুন, পুরো আগুন। অ্যাজ শেক্সপিয়ার সেড, অল দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, মানে পুরো বিশ্বই হলো একটা নাটকের মঞ্চ, ঠিক আছে? এখানে সবাই অভিনেতা, তুমি অভিনেতা, আমি অভিনেতা, ঠিক আছে? পুরো বিশ্বই হলো নাটকের অংশ, মানে মঞ্চ। এটা এটা ভাই, তুমি এক কাজ করো, তুমি তোমার টেবিলের উপরে ফাঁকা জায়গা আছে না, ওইখানে কাগজে লিখে ওইখানে টানায় রাখো, ঠিক আছে? শেক্সপিয়ারের বিখ্যাত উক্তি, কাজে লাগবে জীবনে। আচ্ছা, তো ড্যাশ, ড্যাশ কি? ইন্ডিকেটস এ সাডেন ব্রেক ইন থটস অর সেটস অফ প্যারেন্টেসিক্যাল, আচ্ছা প্যারেন্টেসিক্যাল ইনফরমেশন। প্যারেন্টেসিক্যাল মানে বন্ধনী আবদ্ধ, প্যারেন্টেসিক্যাল এখানে ব্যবহৃত, এই যে প্যারেন্থেটিক্যাল, উচ্চারণটা প্যারেন্থেটিক্যাল মানে বন্ধনী আবদ্ধ, বন্ধনী আবদ্ধ, বুঝলে? বন্ধনী আবদ্ধ। এক্সাম্পল দেখা যাক কি, আই ওয়াজ অ্যাবাউট টু সে, ওহ নেভার মাইন্ড, আমি বলতেই যাচ্ছিলাম, কিছু মনে করেননি তো। খুব সেন্টেন্স ভাই, এগুলো বাংলা করে করে তুমি লিখে রাখো, ঠিক আছে? পাশে বাংলা লিখে আছে, আমি তাকে বলতেই যাচ্ছিলাম, ওহ আপনি কিছু মনে করেননি তো, বিষয়টা এরকম। শি ইজ অ্যান এক্সিলেন্ট টিচার, ওয়াও এক্সিলেন্ট টিচার। পেশেন্ট মানে ধৈর্যশীল, আবার রুগী লেখো না কেউ, ঠিক আছে? বানান কিন্তু দুইটারই এক। ধৈর্যশীল। কাইন্ড মানে কি আমরা জানি দয়ালু, অ্যান্ড নলেজেবল এবং জ্ঞানী।
ভিডিও পজ দিয়ে এটাও নোট করো। সুন্দর, ভিডিও পজ দিয়ে ওটা নোট করে নাও। কোলনের ব্যবহার, এই উক্তিগুলো পাশে বাংলা দিয়ে লিখে রাখো। এসব সব জায়গায় পাওয়া যায় না, সবসময় সামনে আসে না, ঠিক আছে? সবসময় পাওয়া যায় না এসব উক্তি। গ্রেট, সব গ্রেট গ্রেট উক্তি। আর একটা কথা শোনো, দ্য সোশ্যাল মিডিয়া ইজ লাইক এ পর্ন হাব লাইট নাও, ঠিক আছে? রিয়েলি ম্যান, পর্ন হাব লাইট। কারণ দেখো, তুমি তোমার বাবা মার সামনে সোশ্যাল মিডিয়া অন করতে পারো। আই মিন সোশ্যাল মিডিয়া বলতে কি, তুমি রিল স্ক্রল করতে পারো, তোমার রিল। আচ্ছা, আমি আরো একটু ইলাবোরেট করে তোমার বোঝাই। ইনস্টাগ্রামে ঢুকে সার্চ বাটনে ক্লিক করলে, ঠিক আছে, আমি বুঝলাম মার্ক জাকারবার্গ ওই ফিচারটা মনে করো অ্যাড করেছিল অন্য কোনো কারণে, বাট ওইখানে ক্লিক করার সাথে সাথে সার্চ বাটনে, সে যারই মোবাইল হোক না কেন ভাই, ইনস্টাগ্রামে ঢুকে সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে যে সকল রিল আসে, বাপরে বাপ, পর্নহাব লাইট, ঠিক আছে? মানে আসলেই খুবই খারাপ অবস্থা। মানে একটা দেখা যাচ্ছে একটা খুবই ভদ্রলোক, সে যদি মনে করো প্রথম প্রথম সোশ্যাল মিডিয়া শুরু করে, তো ইনস্টাগ্রামে ওই সার্চ বাটনে দেখা যাচ্ছে তার বন্ধু বান্ধবরা খুঁজতে যাবে, তখন ক্লিক করার সাথে ওইগুলো। এর জন্য বলছি ইনস্টাগ্রাম ইজ লাইক, মানে ইনস্টাগ্রাম শুধু না, সোশ্যাল মিডিয়ায় নাও ইজ লাইক এ পর্নহাব লাইট, ঠিক আছে? চলো, এটা নোট করা হয়ে গেছে, তাই না? চলো নেক্সট। হাইপেন। হাইপেন দেখো, কানেক্টস পার্ট অফ কম্পাউন্ড ওয়ার্ডস, যৌগিক শব্দকে এক করে এবং ডিভাইডস ওয়ার্ডস অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইন, এবং তোমার লাইনের শেষে শব্দকে আলাদা করে। বুঝলাম? এক্সাম্পল দেখো, ওয়েল নোন অথার। অথার মানে কি? অথার, লেখক, 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 লেখক। দ্য বুক ওয়াজ থট প্রোভোকিং। চিন্তা উদ্দীপন, বিরাট ওয়ার্ড, চিন্তা উদ্দীপন, ঠিক আছে? চিন্তা উদ্দীপক লেখো, উদ্দীপক, উদ্দীপক। এই উদ্দীপক সেই উদ্দীপক না, ওই তো উপরে থাকে প্রশ্ন, সেই উদ্দীপক না, চিন্তা উদ্দীপক। নোট করো রে, ফটাফট নোট করো। বাদ দেওয়ার দরকার নেই, অল্প লেখা তো আজকে, তো বেশি লেখা না, বাদ দেবা কেন? ঠিক আছে, চিন্তা উদ্দীপক, নোট করে ফেলো এটা। চলো নেক্সট। আরে শেষ তো, পাঞ্চুয়েশন শেষ, ক্যাপিটাল, এই যে পাঞ্চুয়েশন শেষ করলাম, আর কি ক্যাপিটাল। হ্যাঁ, কি এখন আমরা ক্যাপিটাল লেটার্স। তো পাঞ্চুয়েশন মনে করো মোটামুটি কমপ্লিট, এখন হবে ক্যাপিটাল লেটার্স। ক্যাপিটাল লেটার্স হ্যাভ সেভারাল ইম্পর্টেন্ট ফাংশনস। ফাংশন মানে কার্যাবলী, আগে বলছি। ইন রাইটিংস হিয়ার আর দ্য মেইন ইউজেস। প্রধান ইউজেস গুলো দেখবো আমরা, সব দেখবো না, প্রধান ইউজেস। প্রথমে বিগিনিং অফ এ সেন্টেন্স, আমরা সবাই জানি সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হয়। তো অলওয়েজ ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট লেটার অফ দ্য ফার্স্ট ওয়ার্ড ইন এ সেন্টেন্স। এক্সাম্পল কি? দ্য ক্যাট স্যাট অন দ্য ম্যাট। ম্যাট মানে কি? ছোটবেলায় আমরা পড়তাম না, ম্যাট মানে মাদুর, মাদুর। আচ্ছা, প্রপার নাউন, প্রপার নাউন্স আমরা তো এটা জানি। প্রপার নাউনের ক্যাপিটালাইজ, প্রপার নাউন্স হুইচ আর স্পেসিফিক মানে কি? নির্দিষ্ট, নির্দিষ্ট। স্পেসিফিক নেমস অফ পিপল, প্লেসেস, থিংস অর আইডিয়াস। পিপল, জন স্মিথ, কুইন এলিজাবেথ। তারপর কি? প্লেসেস, প্যারিস, মাউন্ট ফুজি, অস্ট্রেলিয়া। অর্গানাইজেশন, ইউনাইটেড নেশন। আমরা কি? ইউনাইটেড নেশনের বাংলা কি? জাতিসংঘ, জাতি, আরে 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 জাতিসংঘ। আর গুগল মানে তো গুগল। থিং দেখো, আইফেল টাওয়ার, দ্য বাইবেল, বাইবেল পবিত্র গ্রন্থ। নোট করো রে, সহজ ভাই, এক্সারসাইজ করলে হয়ে যায়, তাও করানোর দরকার, তাই করাস। নোট করো, ভিডিও পজ দিয়ে নোট করো। চলো নেক্সট। এটা তো নেক্সট, হ্যাঁ ঠিক আছে। চলো, কি? টাইটেল, শিরোনাম। ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট, লাস্ট অ্যান্ড অল ইম্পর্টেন্ট ওয়ার্ডস ইন দ্য টাইটেল অফ বুকস, মুভিজ, সংস, ইটিসি। তো শর্ট ওয়ার্ডস লাইক এ, অ্যান্ড, দি, অ্যান্ড, বার, অর, ফর, নর অ্যান্ড সো আর ইউজুয়ালি, সাধারণত, নট ক্যাপিটালাইজ আনলেস। দেখো এইগুলো না বড় হাতের হয় না, ঠিক আছে? তাই আনলেস, যদি না, দে আর দ্য ফার্স্ট অর লাস্ট ইন দ্য টাইটেল। টাইটেলের ভিতরে দেখা যাচ্ছে তুমি একটা টাইটেল লিখতেছো, স্টোরি রাইটিং এর ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে? ওই যে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ওই যে
তুমি হোয়ার দেয়ার ইজ এ উইল, ঠিক আছে, মানে টাইটেলে পুরোটা বড় হাতে লিখতে পারবা, এ মানে এ অ্যান্ড দাটা এইগুলো বড় হাতের হবে না, অ্যাটলিস্ট যদি সেটা প্রথমে থাকে, ঠিক আছে। তুমি এ কি বলা যায় একটা এ দা, এই যে মনে করো দা সেলফিশ জায়ান্ট, তাই তো, সেলফিশ জায়ান্ট আছে না, দা সেলফিশ জায়ান্ট, তখন দাটা শুধু বড় হাতের হবে, কারণ সেটা সেন্টেন্সের প্রথমে বসে তার জন্য। বাট যখন সেন্টেন্সের ভিতরে থাকবে অন্যান্য সকল ওয়ার্ডের প্রথম অক্ষর টাইটেলে, আমি টাইটেলের কথা বলতেছি, টাইটেলে অন্যান্য সকল অক্ষরগুলো বড় হাতের হলেও ওই এ অ্যান্ড দাটা বড় হাতের হবে না। এই যেগুলো এ অ্যান্ড দি, বাট, অর, নট, এগুলো বড় হাতের হবে না, বাট অন্যগুলো সবগুলো বড় হাতের হবে, ঠিক আছে। এক্সাম্পল দেখো, এই যে কোলা একটা এক্সাম্পল ভাই, কে কে দেখিছো কও? দ্য লর্ড অফ দ্য রিংস মুভির নাম, দ্য লর্ড অফ দ্য রিংস, মুভি না, সিরিজ, এটা সিরিজ কিন্তু, দ্য লর্ড অফ দ্য রিংস। তো এখানে দেখো অফ ছোট হাতের আর দা ছোট হাতের, ঠিক আছে, বাট এটা বড় হাতের, টি মানে দা প্রথমে বসে বলে এটা বড় হাতে রয়েছে, তারপর এলটা বড় হাতে রয়েছে, আর এই যে লাস্টে রিং এর আটটাও বড় হাতে রয়েছে। এটা নোট করে নাও, এটা একটু টিপিক্যাল, বাট আমরা যারা জানি তারা জানি, আর যারা জানো না তারা ভালোভাবে নোট করে নাও। ডেজ অফ দ্য উইকস, মান্থ অ্যান্ড হলিডেজ। এক্সাম্পল কি? মানডে, জানুয়ারি, ক্রিসমাস, কিছুদিন আগে গেল ক্রিসমাস, স্যান্টা আমারে কিছুই দিল না। আচ্ছা, দ্য প্রোনাউন আই, অলওয়েজ ক্যাপিটালাইজ দ্য প্রোনাউন আই। ও, আই সারা জীবন বড় থাকবে, সারা জীবন, সেন্টেন্স যেখানেই বসুক না কেন ভাই, তো সারা জীবন বড় হাতের, ঠিক আছে। ও পুরো মনে একদম একদম অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি থেকে বিলং করেছে, আমাকে আই, ও সবসময় বড় হাতের, সে যেখানে ব্যবহৃত হোক না কেন, আই বড় হাতে তো বড় হাতে। তো ফার্স্ট ওয়ার্ড ইন এ ডিরেক্ট কোটেশন, হ্যাঁ, এটা কোটেশনের ভিতরে ওই যে প্রথম যে ওয়ার্ডটা হ্যালো, দেখো এক্সাম্পল কি, হি সেড হ্যালো, যে প্রথমটা বড় হাতের, প্রথম লেটারটা বড় হাতের দিলাম, এই বড় হাতে। তো অ্যাক্রোনেমস অ্যান্ড ইনিশিয়ালিজম, অ্যাক্রোনেম মানে সংক্ষিপ্ত শব্দ, সংক্ষিপ্ত শব্দ লিখে দিই, সংক্ষিপ্ত শব্দ। আর ইনিশিয়ালিজম মানে প্রথমে যেটা শুরু হয় সেটা, নাসা, ঠিক আছে, সংক্ষিপ্ত, আর এই যে এফবিআই সংক্ষিপ্ত অক্ষর, বুঝলে, সংক্ষিপ্ত শব্দই বলা যায়, ঠিক আছে। আর ইনিশিয়ালিজম এটা লিখে রাখো তুমি, প্রথমে যেটা শুরু হয় এটাতে ভালো বাংলায় কি বলা যায়? আদ্যাক্ষর, ঠিক আছে, আদ্যাক্ষর, এটা প্রথমে শুরু হয়, তাই সেটা হবে আদ্যাক্ষর। তো ও এক্সারসাইজ, তো ক্যাপিটালের শেষ, ক্যাপিটাল লেটারেরও এটা শেষ। তো এখন ভাই তোমাদের একটা ফ্রি অ্যাডভাইস দেওয়ার পালা। তো যদি লাইফে ভালো কোনো সঠিক লাইফ পার্টনার যদি তোমরা চুজ করতে চাও, আমি আগেই বলেছি ভাই, নিজে বিল্ড আপ হলে, নিজে ডেভেলপ হলে, নিজে এস্টাবলিশ হলে ওই অনেক অপশান তোমার সামনে পড়ে থাকবে না, এই ঘোরা লাগবে না। তারপরেও তোমরা তো কেউ থেমে আসো, সবাই তো মনে করো আছোই, তাই তো। আচ্ছা, তাহলে শোনো, তুমি ওই সকল মেয়েদের অ্যাপ্রোচ করতে পারো যারা অ্যাটলিস্ট পড়াশোনায় মনোযোগী। হ্যাঁ, যে মেয়ে পড়াশোনায় যত মনোযোগী, সে মেয়ে তোমার সাথে তত লয়াল থাকবে, ঠিক আছে। কারণ আছে ভাই এখানে, কারণ দেখো, যারা এই পড়াশোনায় বেশি মনোযোগী না, তারা বেশি রূপচর্চা করার টাইম পায় না। তুমি তাদের দেখবা না প্রতি সপ্তাহে ইনস্টাগ্রামে ফটো আপলোড করতে, তারা থাকে না রাত 12টা পর্যন্ত ফেসবুকে অ্যাক্টিভ, ঠিক আছে। তো অ্যাটলিস্ট যদি কথা বলার প্রয়োজনই হয় এমন কোনো মেয়ের সাথে, অন্তত সে যদি এমন মেয়ে পিক করো যে পড়াশোনায় মনোযোগী, লাইফে এস্টাবলিশ হওয়ার জন্য কিছু করবে, ফ্যামিলির অবস্থা পরিবর্তন করবে, এমন কোনো মেয়ের সাথে তুমি কথা বলো, তো তোমার দিক দিয়েও সেটা বেটার হবে, আর সে মেয়ের দিক দিয়েও সেটা বেটার হবে। ফ্রি অ্যাডভাইস ভাই, বড় ভাই হিসেবে ফ্রি অ্যাডভাইস দিয়ে রাখলাম, পড়াশোনায় মনোযোগী মেয়েদের পিছনে ঘোরো, এটা হচ্ছে কথা। তো আজকে পর্যন্তই ফ্রি অ্যাডভাইস দিয়ে দিলাম, চলো মানে এবার এক্সারসাইজ করা যায়। এক্সারসাইজ তো ভাই সহজই, প্রথমে ভিডিও পজ দাও, নিজেরা ট্রাই করো, তারপর আমি উত্তর তো লিখেই দেবো, কার কটা হয়েছে কার কটা ভুল গেছে সে অনুযায়ী, ঠিক আছে। ট্রাই করো, ভিডিও পজ দাও, ট্রাই করো, হয়ে গেছে ট্রাই করা, যার যে ট্রাই করার ছিল। দেখো এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, 10 ইরোর্স লেখা আছে। তোমাদের যারা এইচএসসি 25, এইচএসসি 25, ওদের কিন্তু লেখা থাকবে 14 ইরোর্স, কারণ 7 মার্ক তোমাদের। তো এটাই 0.5 করে, আর এখানেও 0.5 করে, বাট এখানে 10টা থাকে কারণ 5 মার্ক, হ্যাঁ, এইচএসসি 26 সিলেবাস অনুযায়ী। চলো, there are 10 errors in the use of punctuation marks in the following
টেস্ট রিরাইট দ্য টেক্সট কারেক্টিং দ্য এরর্স, ঠিক আছে। তো প্রথমে তো দেখি স্টুডেন্ট এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যার, I want to discuss with you some grammatical problems, ঠিক আছে। তো দেখো এক্সকিউজ মি এখানে কমা, এক্সকিউজ মি স্যার, ঠিক আছে, এখানে ফুল স্টপ, এক্সকিউজ মি স্যার। আর আর হ্যাঁ, স্যারের এস কিন্তু বড় হতে হবে। কেমনে লাগবে এক্সকিউজ মি স্যার, স্যারের এস বড় হতে আর ফুল স্টপ ব্যবহৃত হবে, ঠিক আছে। এক্সকিউজ মি স্যার, I want to discuss with you some grammatical problems, full stop, শেষ। তারপর হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন ক্লাসে, জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। এখানে দেখো দুইটা হয়ে গেছে কিন্তু, একটা দুইটা তিনটা, এখানে তিনটা হয়ে গেল, চারটা, ঠিক আছে। হোয়াট ক্লাস আর ইউ ইন, স্টুডেন্ট বলবে স্যার, কমা, আই অ্যাম ইন ক্লাস 11, ফুল স্টপ, আই অ্যাম এ নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট হেয়ার, ঠিক আছে। এবার নিচে আসো, টিচার কবে ওকে, কমা, টেল মি ইয়োর প্রবলেমস, ফুল স্টপ, বুঝলে, কারেকশন করো, ওকে কমা, এখানে লাস্টে আছে ফুল স্টপ, ঠিক আছে। তা টেলের টি কিন্তু যা আছে তাই, টেল টি ছোট থাকে, কমার পরে কখনো বড় হাতের হবে না, ফুল স্টপ দিলে আবার বড় হাতের দিতাম। স্টুডেন্ট বলবে আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফ্রেজ অ্যান্ড এ ক্লজ, ঠিক আছে। এখানে কোনো পরিবর্তন হবে না। দেখো ভালো একটা জিনিস জিজ্ঞাসা করেছে ভাই ওই স্টুডেন্টটা, ও জিজ্ঞাসা করেছে স্যার ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য কি, তোমরা বলো ফ্রেজ আর ক্লজের ভিতরে পার্থক্য কি। ফ্রেজ হলো যেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকে না, কিন্তু ক্লজে অবশ্যই সাবজেক্ট এবং ভার্ব বিদ্যমান থাকে, এটা হলো পার্থক্য। দেখো টিচার কি বলছে, ডোন্ট অরি, এইখানে অ্যাপোস্ট্রফির ব্যবহার, ডোন্ট অরি, ভয় পেও না, আই উইল, এখানে কমা, আই উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স, তো শেষ। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি এখানে এক্সক্লেমেটরি চিহ্ন, ভয় পেও না, ঠিক আছে, এখানে এক্সক্লেমেটরি চিহ্ন। এবার দেখো কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 9 10, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই একটা কোনো ব্যাপার না, ওই 10টা 11টাই, ঠিক আছে। কারেকশন করো যে যে ট্রাই করলে, কারেকশন করে নাও। নেক্সট চলো আর একটা এক্সারসাইজ, ওই এক্সারসাইজ দুই ধরনের থাকতে পারে, আমি বললাম একটা আছে এভাবে ডায়লগ আকারে, ডায়লগ আকারে তোমার ওই কি বলে কোটেশনের ব্যবহারটা কম, বাট এই যে ঢালাই যেটা প্যারাগ্রাফে লেখা, ঠিক আছে, এখানে কোটেশনের ব্যবহার বেশি হয়। এখানেও যা 10 ইরোর্স আছে, আর তোমাদের ওই যেটা তোমার শর্ট সিলেবাস এখানে 14 ইরোর্স আগে, এক্সারসাইজ তো সবই এক, করলেই হলো। দ্য ট্রাভেলার সেড টু দ্য প্যাশেন্ট, প্যাশেন্ট মানে কি, কৃষক, কৃষক, ঠিক আছে, পেশেন্ট। ও আগে ট্রাই করো ভাইয়া, এটা ভিডিও পজ দিয়ে আগে ট্রাই করো, আবার তো করেই দেবো। একবার পুরো রিরাইট মানে কি, আবার পুনরায় লেখা, ঠিক আছে, পুরোটা, এটা কিন্তু কোয়েশ্চেন থাকে কেউ কেউ করে, ঠিক আছে, সময় থাকুক আর নাই থাকুক, তোমার পুরো লিখে ট্রান্সলেশন লিখতে হবে পুরোটা, শুধু উত্তর উত্তর কেমনেই বা লিখবা, পুরোটাই লিখতে হবে আবার সুন্দর করে। হয়ে গেছে ট্রাই করা, ভিডিও পজ দিয়ে ভিডিও থামায় তারপর ট্রাই করতে বলেছি ভাই। নাও দ্য ট্রাভেলার সেড টু দ্য patient, হ্যাঁ patient, can you tell me the comma, can you tell me the way to the nearest inn, stop, just a minute ভাই কথা বলি। হ্যালো, হ্যাঁ তুই কোন জায়গা, এত তাড়াতাড়ি চলে গেছিস ভাই, আমি কলেজের থেকে বেরোইনি এখনো, বেরোচ্ছি। সরি ভাই একটু কল আসছিল, চলো কন্টিনিউ করি। আচ্ছা, the nearest inn, the patient said, yes, the patient said, comma, yes I can, yes I can, আমি পারি, ফুল স্টপ, ঠিক আছে, yes I can, আমি পারি। do you want one in which you can spend the night, ঠিক আছে। এবার the traveler said, ট্রাভেলার বললো I don't I don't wish to stay there, full stop, I only want a meal, ঠিক আছে, ফুল স্টপ।
ফলো মি, এখানে কোটেশন শুরু করো, ঠিক আছে? ফলো মি অ্যান্ড আই উইল টেক ইউ টু এ নাইস অন। কোটেশন শেষ করো, কোটেশন শেষ করো, ব্যাস এটুকুই। হ্যাঁ এইটুকুই, যারা যারা ট্রাই করলে একটু কারেকশন। কোটেশনের ব্যাপারটা কই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কই তুমি, এই কোটেশন মার্ক, এটা ব্যাপক ব্যবহার হয়, 4-5টা করে থাকি, ঠিক আছে? এটা লাল কালি দিয়ে মার্ক করে দিলাম, ঠিক আছে? এইটা ভালো করে করবা, কোটেশন মার্ক। হ্যাঁ, কোটেশন মার্ক গুরুত্বপূর্ণ। কোটেশন মার্ক দেখো কয়টা ব্যবহার করেছি লাস্টে, এটাই বেশি আছে কোটেশন মার্ক, প্যারাগ্রাফে কোটেশন মার্কের ব্যবহার বেশি। এখানে কয়টা লেগেছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, একদম 10টা, ঠিক আছে? কারেকশন করে নাও। আর একটা বিষয় বলে রাখি ভাই তোমাদের, এইচএসসি পরীক্ষা তো চলে আসলো, 25 ব্যাচেস, তাই তো? তো লাইফে যা ডিসিশন নেওয়ার, যা করতে চাও, কেউ মেডিকেল বা কেউ ইঞ্জিনিয়ারিং বা কেউ ভালো একটা ভার্সিটিতে যে যাওয়ার পর তারা বিসিএস দেবে, ঠিক আছে? তো যাই করতে চাও ভাই, এখনই ডিসিশন নেওয়ার পালা। তো একবারে পুরো ডিসিশন নিয়ে ফেলো। আই মিন এই অ্যাডভাইসটা ভাই যারা মিডিল ক্লাস আমার মতো তাদের জন্য ভাই। আর যারা বড় লোক তাদের কোনো ডিসিশন নেওয়ার লাগবে না ভাই, তাদের এমনি সব ডিসিশন নেওয়া, ঠিক আছে? রিস্কিটদের কোনো টেনশনই নেই ভাই, এমনি তারা বিয়ে হয়ে যাবে, এমনি ভালো মেয়ে পেয়ে যাবে ভাই, এমনি লাক্সারি লাইফ লিড করবে। মিডিল ক্লাস আমার মতন যারা, যাদের মনে করো নুন আনতে পান্তা ফুরায়, তাদের জন্য। টাইম বেশি নেই, পড়াশোনায় মন দাও, জীবনে যা করবা ভেবে নাও, ঠিক আছে? এখন আর সময় মানে বেশি সময় নেই বাবা, যেই দিকে যাবা ওই দিক একদিকে ডিসিশন নিয়ে ফেলো, কারণ এখনের ডিসিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার জীবনের বাকি যে 60-70 বছর বাঁচবা এটার উপরে নির্ভর করবে, ঠিক আছে? তো প্লিজ বি সিরিয়াস, এইচএসসি 25, বি সিরিয়াস। তো হয়ে গেছে এটা করা। নেক্সট, উই আর ডান ফর টুডে, শেষ পাঞ্চুয়েশন। তো মোটামুটি পাঞ্চুয়েশনও শেষ করলাম। আর থাকে কি, আমি এখনো কি রাইট ফ্রম ভার্সের ক্লাস নিইনি, আমি টেন্স দিয়ে বাদ বাকি অন্যান্য সব গ্রামার শেষ করাইছি, শুধুমাত্র সিম্পল কমপ্লেক্সের আমি ট্রান্সফরমেশনের রোলটা করাইনি। এখন বিষয় আসছে যে ট্রান্সফরমেশন এইচএসসি 25 নেই, এর জন্য একটু লেট করে করাচ্ছি। এখন নেক্সট যেহেতু পাঞ্চুয়েশন শেষ করলাম, এখন ভাবতেছি রাইট ফ্রম ভার্স তো করায়, কারণ রাইট ফ্রম ভার্স ওভারঅল আমি যে কটা গ্রামার এখন শেষ করালাম, এরপরে রাইট ফ্রম ভার্স মনে করো পুরো একদম কি বলবো দুধ ভাত, ঠিক আছে? গায়ে লাগবে না ভাই, ও এমনিই পারা যাবে ট্রান্সফরমের এই রাইট ফ্রম ভার্স, ঠিক আছে? তারপরও একটা ক্লাস নিয়ে নেবো, ফিল করতে পারবো ক্লাসটা। আই মিন আমি যে এই পর্যন্ত প্লে লিস্টে যে কটা ক্লাস আপলোড করেছি সবগুলো করার পর যদি কেউ রাইট ফ্রম ভার্স করতে যায়, তাহলে তার কাছে কোনো ব্যাপারই না রাইট ফ্রম ভার্স, ঠিক আছে? তো নেক্সট হয়তো রাইট ফ্রম ভার্স আমি নেবো, শিওর না, বাট দেখা যাক কি নিই, রাইট ফ্রম ভার্স অথবা তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করাবো, ওই ট্রান্সফরমেশন যেটা। তো আজকে এ পর্যন্তই। আর এর যে পাঞ্চুয়েশনের যেসব গুরুত্বপূর্ণ এক্সারসাইজ যেগুলো বোর্ডে বারবার আসে, আমি ওটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, নিচে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে ডিসক্রিপশনে এক্সারসাইজ নিয়ে নিতে পারো। আর গ্রুপে যেহেতু পাবলিক গ্রুপ, কোনো প্রবলেম থাকলে ওইখানে তুমি পোস্ট করতে পারো, কোনো সমস্যা নেই, আমি অ্যান্সার করার ট্রাই করবো। তো আজকের ক্লাস এ পর্যন্তই, গুড বাই।